Assalamualaikum everyone. Welcome back to my channel. I hope you are fit and fine by the grace of Almighty. এই ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাভ বিন প্লাস বি থ্রি সেন্টেন্স প্লাস হ্যাভ বিন এর ব্যবহার। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা এই হ্যাভ বিন প্লাস বি থ্রি প্লাস সেন্টেন্স আর হ্যাভ বিন এর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন হবে না। তো চলো, একটা কথা বলছি, যারা নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আলোচনা করব হ্যাভ বিন প্লাস বি থ্রি প্লাস সেন্টেন্স এর ব্যবহার। এই তোমরা বাংলা সেন্টেন্স, কাজ শেষ করেই সে বাড়ি গিয়েছিল আর ইংরেজি শিখেই আমি আমেরিকা যাব। এই সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সে একটাই ব্যক্তি দুটো কাজ করছে, কারণ একটা কাজ শেষ করেই আর একটা কাজ করছে, এরকম অর্থে আমরা হ্যাভ বিন প্লাস ভি থ্রি এর ব্যবহার করব। তাহলে দেখো এই সেন্টেন্সটা কিরকম হবে। দেখো, ব্যক্তি একই কাজ, একটা কাজ যখন শেষ করে আর একটা কাজ করেছে, এরকম ক্ষেত্রে আমরা এই হ্যাভ বিন প্লাস ভি থ্রি এই ট্যাগটার ব্যবহার করব। যেমন দেখো, কাজ শেষ করে সে বাড়ি গিয়েছিল, সেন্টেন্স কিরকম হবে, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু হাউস। কাজটি শেষ করেই তারপরে কি করেছিল, সে বাড়ি গিয়েছিল। পরের সেন্টেন্স দেখো, ইংরাজি শিখেই আমি আমেরিকা যাব। তাহলে এই সেন্টেন্সটা কিরকম হবে, হ্যাভ বিন লার্নড ইন ইংলিশ আই উইল গো টু আমেরিকা। ঠিক আছে, ইংরাজি শেখার কাজটা হয়েছে, তারপরে আমি কি করেছিলাম, আমি আমেরিকা গিয়েছিলাম। এই যে আমাদের হ্যাভ বিন প্লাস ভি থ্রি সেন্টেন্সের ব্যবহার। আরেকটা এক্সাম্পল দেখো, অঙ্কটি করেই আমি ঘুমাতে গিয়েছিলাম। মানে অঙ্কটি করে কি হয়েছিল, আমি ঘুমাতে গিয়েছিলাম। এখানে দেখো, হ্যাভিং ডান দা সাম আই ওয়েন্ট টু বেড। মানে অঙ্ক করাটা কি হয়েছে, শেষ হয়েছিল, তারপরে আমি বিছানায় গিয়েছিলাম। তাহলে এই গুলো তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে, যে কোন একটা কাজ যখন একই ব্যক্তি করবে, একটা কাজ করার পর আরেকটা কাজ, তখন আমরা এই হ্যাভিং প্লাস ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে যে সেন্টেন্সটা আছে শেষে, সেই সেন্টেন্সটা দেখতে, সে বাড়ি গিয়েছিল, তখন সেন্টেন্স তোমার দেখে, তারপরে বাড়ি যাওয়ার কাজটা করতে হবে। এটাও আমরা আগে করতে পারি। যদি আমরা এটা আগে করি কি হবে, হি ওয়েন্ট টু হাউস, তারপরে কি হবে, তারপরে বাকি হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে আমাদেরকে এই কমাটা দিতে হবে না। তোমরা বুঝতে পারলে। এখানে তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখছি, কি দেখো, আমার বাড়ির কাজ শেষ করেই আমি স্কুলে যাব। এই সেন্টেন্স তোমার জন্য হোমওয়ার্ক হলো। তোমার এই সেন্টেন্সটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার এসে আমরা এই হ্যাভিং প্লাস ভি থ্রি প্লাস সেন্টেন্স এর আর একটা টেক্সচার দেখি। এই টেক্সচারে তোমরা দেখলে যে একই ব্যক্তি দুটো কাজ করছে, কিন্তু এরকমও তো হতে পারে যে একই ব্যক্তি না হয়ে কাজ দুটো ব্যক্তি, দুজন ব্যক্তি কাজ করবে, এরকম তো হতে পারে। যেমন এরকম হতে, যেমন দেখো, সূর্য ওঠায় কুয়াশা দূর হলো, পুলিশ আসায় চোর পালালো, মা বলায় আমি কাজটি করলাম। এই সেন্টেন্স গুলো তোমরা এই বাংলা সেন্টেন্স গুলো তোমরা দেখতে পাচ্ছ, যে সূর্য ওঠায় কুয়াশা দূর হলো, এখানে কাজটা দুটো হলো, কি সূর্য হলো, তারপরে কে দূর হলো, কুয়াশা হলো। পুলিশ আসলো, কে পালালো, চোর পালালো। মা বলায় আমি কাজটি করলাম, কে বললো, মা বললো, তারপরে আমি কাজটি করলাম। তাহলে এই সেন্টেন্স তোমরা দেখছো একই ব্যক্তি না, এখানে দুটোই আলাদা সাবজেক্ট। এই ক্ষেত্রে কি হবে করবো, সেন্টেন্স দেখো, সূর্য ওঠাই কুয়াশা দূর হলো, তাহলে কি হবে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপেসড। মানে সূর্য উঠলো, কুয়াশা দূর হলো। পরের সেন্টেন্স দেখো, এখানে সূর্য ওঠাই কুয়াশা দূর হলো, দুটো সাবজেক্ট আলাদা আলাদা। এই ক্ষেত্রে তাই আমরা কি প্রথম সাবজেক্টের পরেই হ্যাভিং এর ব্যবহার করেছি, তারপরে ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, রাইজ মানে ওঠা, রাইজেন লেসছি। প্রশ্ন দেখো, পুলিশ আসায় চোর পালালো, তাহলে পুলিশ হ্যাভিং কাম দ্য থিপ রান অ্যাওয়ে। পুলিশ আসলো, তারপর কি হলো, পুলিশকে দেখে হতো
চোরটি পালিয়ে গেল। এখানে দুটো ব্যক্তি আলাদা, দুটো সাবজেক্ট আলাদা। কে এসেছিল? পুলিশ এসেছিল। আর কে পালিয়ে গেল? চোর পালিয়ে গেল। এখানে দুটো সাবজেক্ট এখানে আলাদা আলাদা। এই ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্টের পরে হ্যাভ বিন এর ব্যবহার করেছি। পরের সেন্টেন্স দেখো, মা বলাই আমি কাজটি করলাম। মাদার হ্যাভ বিন টোল্ড আই ডিড দ্য ওয়ার্ক। তাইলে মা বললো তাই আমি কাজটি করলাম। এই সেন্টেন্স গুলা প্রথমে তোমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলে কি, প্রথমে সেন্টেন্স তোমার কাজ শেষ করেই সে বাড়ি গিয়েছিল। তাহলে এই সেন্টেন্স গুলা কি, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু হাউস। এই সেন্টেন্স গুলো আমরা কি এই হ্যাভিং এর ব্যবহার না করে এই ফিনিশের সঙ্গে যে ফিনিশ, শেষ করা ফিনিশ ভাব আছে, এর সঙ্গে আইএনজি করে আমরা সেন্টেন্স গুলো বলতে হয়। কিরকম, ফিনিশিং দ্য ওয়ার্ক বা কমপ্লিটিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট টু হাউস, মানে সে কাজ শেষ করে বাড়ি গিয়ে। কিন্তু আমার এই দ্বিতীয় স্ট্রাকচারের সেন্টেন্স যেখানে দুটোই সাবজেক্ট আলাদা থাকবে, সেখানে কি আমরা এই আমাদেরকে এই প্রথম সাবজেক্টের পরে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। এখানে মাস্ট, এখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে পার্টিসিপেল করে জিরান করে আমরা করতে পারবো না। তাহলে বুঝতে পারলে এই প্রথম সাবজেক্ট, প্রথমের স্ট্রাকচারটার সঙ্গে দ্বিতীয় স্ট্রাকচারটার একটু কি পার্থক্য আছে। প্রথম স্ট্রাকচার আমরা ভার্বের যে ভার্বের নিচে ভার্বের সঙ্গে আইএনজি করে করতে পারি, কিন্তু দ্বিতীয় যেখানে দুটো সাবজেক্ট আলাদা থাকবে আমরা সেখানে কি ভার্বের সঙ্গে আইএনজি করে করতে হবে, সেদেরকে আমাকে হ্যাভ বিন এর ব্যবহার করতে হবে। আর এই তোমাদেরকে এখানে আমার একটা হোমওয়ার্ক আছে তোমার জন্য, বৃষ্টি পড়ায় খেলাটি স্থগিত হলো। এই সেন্টেন্সটার ইংরেজি কি হবে, এই হ্যাভ বিন এর ব্যবহার করে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এবার আমরা দেখি বিন প্লাস ভি3 এর ব্যবহার। এই বিন প্লাস ভি3 আমরা কখন ভাবে, সেম যে একটা, যেমন দেখো বাংলা সেন্টেন্স দেখো তাহলে বুঝতে হবে। আহত হয়ে সে ম্যাচটি খেলতে পারেনি। তাহলে আহত হয়ে সে কে আহত হয়েছে, সে যে আউট হয়েছে সেই ম্যাচটি খেলতে পারেনি। এখানে কথা একই কিন্তু কাজ দুটো হচ্ছে। পরেশন দেখো, বকুনি খেয়ে বাচ্চাটি কাঁদতে শুরু করেছিল। বকুনি কে খেলো? বাচ্চাটি। তার কাঁদতে কে শুরু করলো? বাচ্চাটি। আরেকটা এক্সাম্পল, একটি গাড়ির সাথে ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে গেল। তাহলে আমরা এই সেন্টেন্স গুলো ইংরেজি দেখুন, যেমন সে আহত হয়ে ম্যাচটি খেলতে পারেনি। বিং ইনজুরিড হি কুডেন্ট প্লে দ্য ম্যাচ। এখানে কুডেন্ট প্লে মানে কুড নট প্লেও বলতে পারি। তারপরে সেন্টেন্স দেখো, বকুনি খেয়ে বাচ্চাটি কাঁদতে শুরু করেছিল। বিং কোল্ডেড দ্য চাইল্ড স্টার্টেড ক্রাইং। বকুনি খেয়েছিল কি, বকুনি খেয়েছিল, তারপর কি বকুনি খেয়ে বাচ্চাটা কাঁদতে শুরু করেছিল। 3 নম্বর সেন্টেন্স দেখো, একটি গাড়ির সাথে ধাক্কা লেগেই সে রাস্তার উপরে পড়ে গেছিল বা রাস্তায় পড়ে গেছিল, এরকম। তাইলে এই সেন্টেন্স কিরকম হবে, বিং হিট বাই আ কার হি ফেল্ট ডাউন অন দ্য রোড। মানে গাড়ির সাথে ধাক্কা লাগার পর সে কি হয়েছিল, রোডে পড়ে গেছিল। এই সেন্টেন্স গুলো তোমরা আগে দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় এটা আগে বলতে পারো। যেমন দেখো, বিং ইনজুরিড হি কুডেন্ট প্লে দ্য ম্যাচ। ইনজুরিড হয়ে ম্যাচটি খেলতে, মানে আমরা প্রথমে এইটা লিখতে, হি কুডেন্ট প্লে দ্য ম্যাচ বিং ইনজুরিড, এটাও বলতে হবে। তাহলে এইটা যখন বললাম আমরা এখান থেকে আর কমাটা দিতে হবে না, এখানে আমাদের তখন কমাটা উঠে যাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই হ্যাভ বিন প্লাস ভি3 সেন্টেন্স এবং বিন প্লাস ভি3 এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমার বন্ধু রিলেটেড মধ্যে শেয়ার করে দেবে, তারাও বলে যেন এই ইনফরমেশন গুলা পেতে পারে। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। This is all about today. I'll be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.